অবশ্যই তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যাদের কাছে ভুল মেসেজ দিয়েছে তাদেরকে যাতে স্পষ্ট করা হয়। তো কেন পরিমল শীলকে পরিমল দে, আবার পরিমল দেখে পরিমল শীল বানিয়ে এটা সুন্দর নাটকের মতোই এখানে সংবাদ পরিবেশন করা হলো। পরিমল দে যার আওয়ামী পরিচয় তুলে ধরেছে, জামায়াতের সম্মেলনে আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রদান। তাহলে আমার এই বিবরণে আপনারা কি এর কোনো প্রমাণ খুঁজে পেলেন? না একটা মিথ্যা সংবাদ হিসাবে আমরা এটা দেখছি, এটা অসত্য সংবাদ হিসেবে আমরা দেখছি। তো এই ধরনের ঘটনা যদি আমাদের দেশে এই পরিস্থিতিতে ঘটে, এটা কি জাতি মেনে নেবে? এটা কি সভ্য সুন্দর সমাজের জন্য মানানসই হয়? তো এই জায়গাতে আমরা ক্ষুব্ধ। এটা যদি স্থানীয় রিপোর্টারের ইন্টেনশন, ব্যাড ইন্টেনশন থাকে, সেটা অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে। আর যদি এটা ভুল হয়, অসাবধানতা হয়, তথ্য যাচাইবিহীন লোফে নেয়ার মতো, অথবা একটা নিউজকে আলোড়ন সৃষ্টি, জনগণের মধ্যে সাড়া জাগানোর নিয়ত হয়, তাহলে এই জন্য অবশ্যই তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যাদের কাছে ভুল মেসেজ দিয়েছে তাদেরকে যাতে স্পষ্ট করা হয়, জাতিকে যাতে বিভ্রান্ত থেকে মুক্ত করা হয়, এটাই আমরা দাবি করছি। তো আমরা আশা করি বাংলাভিশন কর্তৃপক্ষ এবারে যথাযথ ব্যবস্থা নেবেন।